কেমন ছেলে তুমি? কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে যেতে পারতুম তো যেতে। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ, শুনে আমার মনটা কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এখানেই বসে থাকি। আহা বাছা, তোমার কি হয়েছে? আমি জানি না, আমি তো কিছু করিনি, তাই আমি জানি না আমার কি হয়েছে। দেওয়ালা, তুই কোথা থেকে আসছিস? আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচমোড়া পাহাড়ের তলায়, শ্যামলী নদীর ধারে। পাঁচমোড়া পাহাড়? শ্যামলী নদীর ধারে? কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, তবে সে মনে পড়ে না। তুমি দেখেছো পাহাড়ের তলায়? কোনোদিন গেছিলে নাকি? না না, কোনোদিনও যাইনি, কিন্তু মনে হয় যেন আমি দেখেছি অনেক পুরোনো কালে বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম একটা লাল রঙের হাড়ের ধারে না? ঠিক বলেছো। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য! ঠিক বলেছো, আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। এরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি দিয়ে দেয়, তাদের লাল শাড়ি পরা। বাবা, ঠিক কথা। আমাদের সব গয়লা পাড়ের মেয়েরা নদী থেকে জল তুলে নিয়ে যায়, তবে কি না তারা সবাই যে লাল শাড়ি পরে তা না। কিন্তু বাবা, সত্যি বলতে তো এবার আমি একদিনও যাইনি। তুই গরুরার ছেলে। এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাখা রাস্তার ধারে পুরো বাসের তলায় গয়লা পাড়ার থেকে দই নিয়ে এসে দূর দূর গ্রামে গ্রামে বেচে বেড়াবো। কিরকম করে তুই বলো? দই দই দই, ভালো দই আপনার শুনতে শিখিয়ে দেবে? হায় রে পোড়া কপাল, এই সুরও কি শিখিয়ে দেবা সুর? না না, আমার শুনতে খুব ভালো লাগে। যেমন আকাশের শেষ থেকে পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমন ওই রাস্তার মোড় থেকে গাছের সারের মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল। বাবা, এক ভাত দই তুমি খাও। না না, আমার তো পয়সা নেই। না না না, পয়সার কথা বলো না বাবা। আমার একটু দই খেলে আমি কত খুশি হব। দইওয়ালা, তোমার তো অনেক দেরি হয়ে গেল। আমার কিছু দেরি হয়নি, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ, সে আজ তোমার কাছ থেকে শিখে নেব। দই দই, ভালো দই। দই দই, ভালো দই, পাঁচমোড়া পাহাড়, শ্যামলী নদীর ধারে গয়লাদের দই। তারা ভোরবেলায় উঠে গাছের তলায়